প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে আর লেখাপড়ার মধ্যেই থাকতে হবে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা, সেই জন্য আমরা সেটার সাথেই আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেট থিওরি নিয়ে আলোচনা করতে গিয়ে আসলে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, এ well known defined of objects is a well defined collection of objects is called সেট। অর্থাৎ বাস্তব জগতের সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলছি। তাহলে সেট হচ্ছে এমন গুচ্ছ আর ইন সেট are called elements যেগুলো আসলে সেটের অন্তর্ভুক্ত থাকবে সেগুলোকে আমরা উপাদান হিসাবে চিহ্নিত করব, অথবা এগুলোকে আমরা মেম্বারও বলে থাকি। মেম্বার এক্সাম্পল হিসাবে আমরা যদি একটা সেট 1 2 3, here one is called elements. That is one belongs to A. Here 4 is not in set A. That is 4 not belong to A. তাহলে আমরা সেটকে এইভাবে ডিফাইন করতে পারি যে 1 সেটের আসলে অন্তর্ভুক্ত, এ সেটের অন্তর্ভুক্ত, সেই জন্য আমরা 1কে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, আর 4 বা অন্যান্য যেই উপাদানগুলো আছে এর মধ্যে নাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে নট বিলংস টু এ হিসাবে চিহ্নিত করতে পারি। এখন আমরা যদি বলি হু ইজ ইনভেন্টর অফ সেটের আবিষ্কারক, তাহলে আমরা বলতে পারি ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান Galileo has some idea but he
cannot, he cannot explain in front of people. On the other hand, German mathematician Leibniz can explain it. So that he is the father of set theory. তাহলে বন্ধুরা আমরা এখানে যে বিষয়টা আসলে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আসলে সেট সম্পর্কে কে ধারণা দেন, কেমন ধারণা দেন সে বিষয়টা এখানে বোঝার চেষ্টা করছি। তো হু ইজ ইনভেন্টর অফ সেট, সেক্ষেত্রে আমরা বলছি যে ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান গ্যালিলিও, সে কিন্তু কিছু আইডিয়া দিয়েছেন, তবে সেটা জনগণের সামনে, মানুষের সামনে সেটাকে সুন্দরভাবে যে এক্সপ্লেইন করা, সেই এক্সপ্লেইন করার কাজটা সে সঠিকভাবে করতে পারেনি। কিন্তু ম্যাথমেটিশিয়ান লিবনিজ সে এটা জনগণের সামনে এক্সপ্লেন করেছে, সেই জন্য সো দ্যাট এই লিবনিজকে বলা হচ্ছে সেট থিওরির জনক। এখন আমরা সেট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। আরেকটু আমরা যদি সেট সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলতে পারি there are two types of set. There are two types of set such as number one, finite set, number two, infinite set, তাহলে আমরা বলতে পারছি যে আসলে সেট দুই ধরনের, দুই প্রকার। সেটা হচ্ছে একটা ফাইনাইট সেট, সসীম সেট, বা আমরা সেটাকে শান্ত সেট বলে থাকি, আর ইনফাইনাইট সেট বা অসীম সেট। তাহলে আমরা হলো ফাইনাইট সেট ক্ষেত্রে, এখন ফাইনাইট সেট কি জিনিস সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ফাইনাইট সেট তো ফাইনাইট সেট হচ্ছে the set which has finite number of elements, finite number of elements
elements, finite numbers of elements is called finite set. অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা সসীম বা নির্দিষ্ট তাকে আমরা বলছি ফাইনাইট সেট, সসীম সেট। আমরা এক্সাম্পল হিসাবে নিয়ে আসতে পারি, এক্সাম্পল A is a set 1 2 3, সংখ্যাগুলো আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে এই এ একটা সেট তৈরি হয়েছে, সেখানে তিনটা উপাদান নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে 1 2 3। এখন যদি ইনফাইনাইট সেটটা আমরা দেখে নিই, তাহলে আমাদের কাছে সেট সংক্রান্ত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। ইনফাইনাইট সেট, তাহলে ইনফাইনাইট সেটটা হচ্ছে দি সেট হুইচ has infinite number of elements, infinite number of elements is called infinite set. এক্সাম্পল, আমরা এক্সাম্পল দেওয়ার জন্য এক্সাম্পল A 1 2 3 ... তাহলে আমরা বুঝতে চেষ্টা করছি যে এখানে এ একটা সেট তৈরি হচ্ছে, যেখানে 1 2 3 এর পরে আরও অনেকগুলো উপাদান এর মধ্যে আছে, সেজন্য এটাকে আমরা বলছি ইনফাইনাইট সেট। We can describe a set into two ways. There are অর্থাৎ আমরা আসলে সেটকে দুইভাবে উপস্থাপন করতে পারি। এর আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে সেটের প্রকারভেদ শিখেছিলাম, কিন্তু এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সেটকে কতভাবে আসলে উপস্থাপন করা যায়। তাহলে সেটকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারছি। নাম্বার 1, set builder method, number 2, tabular method, তাহলে সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারছি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন সেট builder method, the set
which describes with mathematical mathematical language enclosed by second bracket second bracket। তাহলে আমরা সেট বিল্ডার মেথড বলতে যা বুঝছি সেটা হচ্ছে এই, যদি গাণিতিক ভাষা দ্বারা কতগুলো উপাদানকে যদি আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে প্রকাশ করি তাহলে সেটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। আর তালিকা পদ্ধতি হচ্ছে যদি কমা কমা দিয়ে প্রত্যেকটা উপাদানকে আমরা প্রকাশ করি দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাহলে তাকে বলা হবে তালিকা পদ্ধতি। এখন আমরা আসলে সেটের কিছু অর্থাৎ আমরা যদি বলি এরকমভাবে এক্সাম্পল দেই, A is equal to X such that X is even number তাহলে এ একটা সেট তৈরি হচ্ছে জোড় সংখ্যা নিয়ে। এখন সেই সেটটাকে আমরা বলবো সেট বিল্ডার মেথড। এখানে আমরা এটাকে ভাষা দ্বারা প্রকাশ করছি। আর এখানে যদি আমরা হয়তো তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই তাহলে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই আমরা সেটাকে লিখতে পারি এরকমভাবে, A is the set of the 2, 4, 6, 8 and so on। তাহলে আমরা এই সেটটাকে বলবো সেট বিল্ডার মেথড, আর নিচের এই সেটটাকে আমরা বলবো টেবুলার মেথড, তালিকা পদ্ধতি। তাহলে এখন আমরা কিছু সেটের ডেফিনেশন নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এমটি সেট। এমটি সেট ফাঁকা সেট বা খালি সেট, এ সেট which has no elements is called empty set। তাহলে আমরা তাকে ফাঁকা সেট বলবো যে সেটের কোনো উপাদান নেই। और ঠিক আমরা বলতে পারি নাল সেট और ভয়েড সেট। যেমন আমরা যদি বলি এক্সাম্পল A set X such that X is age of old man where X is greater than or equal 200 years। অর্থাৎ আমরা এমন বয়স্ক মানুষের
একটা তালিকা তৈরি করতে চাচ্ছি যাদের বয়স হচ্ছে 200 বা 200 বছরের বেশি। এখন এটাকে কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারলাম, কিন্তু এর যখন তালিকা পদ্ধতিতে দেখা হচ্ছে তখন এরকম কোনো সদস্য আসলে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তখন আমরা এটাকে তার ফাঁকা সেট হিসাবে ইউজ করতে পারি। এইখানে আমাদের ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, অথবা আমরা ড্যানিশ অক্ষর অরি সেটা আমরা ব্যবহার করতে পারি ফাঁকা সেটের ক্ষেত্রে, আবার ফাই ব্যবহার করা যেতে পারে ফাঁকা সেটের ক্ষেত্রে। আবার আমরা যদি এরকম কোনো সংখ্যা লিখি, হয়তোবা আমরা সেটাকে গাণিতিক ভাষায় প্রকাশ করতে পারছি, কিন্তু তার সংখ্যা মান তখন আমরা খুঁজে পাচ্ছি না। যেমন x such that x belongs to natural number, স্বাভাবিক সংখ্যা, and 10 less than x less than 11। অর্থাৎ আমরা 10 এবং 11 এর মধ্যবর্তী কোনো স্বাভাবিক সংখ্যা আসলে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাকে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পেরেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে যখন তার সংখ্যা মান লিখতে চাই তালিকা পদ্ধতিতে, তখন সেটাকে আমরা খুঁজে পাই না, পাওয়া যায় না, সম্ভব নয়, তখন সেটাকে আমরা বলছি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটটাকে আমরা বলছি সেই ধরনের সেট যে সেটের কোনো আসলে উপাদান নেই। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা এই অল্প করেই যদি প্র্যাকটিস করি এবং এগুলো বাসাতে ভালো করে আবার দেখার চেষ্টা করব, যাতে সেট সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হয়। আসলে সেট জটিল কোনো বিষয় নয়, তবে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা বাসা বাড়িতেও কিন্তু সেট নিয়ে অনেক কথাবার্তা বলি, হয়তো বলা হয় টি সেট, তারপরে ডিনার সেট, এই জাতীয় বিষয়গুলো বলি। তো আমরা যখন এগুলো বলি তখন একটু যদি চিন্তা করি যে টি সেট জিনিসটা আসলে কীরকম, অর্থাৎ চা খাওয়ার জন্য যে সমস্ত উপকরণ আমাদের দরকার হচ্ছে সেগুলোকে আমরা টি সেট বলছি। ডিনার সেট খাবারের জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার হচ্ছে সেগুলো। কিন্তু আমরা যখন হয়তো ডিনার সেটের কথা বলবো, কিন্তু এখানে যদি আমরা বই পুস্তক কলম এগুলোকে যদি ইনক্লুড করি তাহলে সেটাকে আবার ডিনার সেট বলা যাবে না। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে সেট হচ্ছে সমগোত্রীয় বিষয় বিবেচনায় নিয়ে যদি আমরা বলে থাকি তাহলে সেগুলোকেই আমরা সেট বলবো। এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে সংখ্যা দিয়ে প্রকাশ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আরেকটু পড়াশোনা করলে আমার বিশ্বাস যে তোমরা খুব ভালোভাবে এবং সহজে এই বিষয়টা অনুধাবন করতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।